ও ভাই ভাই এইটা কি বান্ডিল গেমের মধ্যে আরো একটা নতুন ফেডিটুয়াল ইভেন্ট কনফার্ম করা হয়েছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে আমাদের গেমের মধ্যে কোবরা MP40 রিটার্ন করতে যাচ্ছে টুনাইট কনফার্ম আপডেট ট্রাভেল নাইট ফ্রি ইন্টারফেসের ফুল রিভিউ করব এটার মধ্যে থেকে আমরা একটা ফ্রি বান্ডিল সহ অনেক কিছু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো যার প্রত্যেকটা আইটেম তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখাই দেবো গাইস এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ভিডিও একটু স্পেশাল হবে বিকজ এখন থেকে বৃহস্পতিবারের ভিডিওতে কিছু রেগুলার আপডেটের পাশাপাশি বেশিরভাগ অংশ জুড়ে থাকবে কিউএনএ অ্যানসার এন্ড কোয়েশ্চেন ইভেন্টের কোয়েশ্চেন ক্যারেক্টার স্কিল কম্বিনেশনের কোয়েশ্চেন আমাকে নিয়ে যে কোনো কোয়েশ্চেন ভাই মানে ফ্রি ফায়ার রিলেটেড হলেই হলো আমাদের সারা সপ্তাহে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওর মধ্যে তোমরা যে কোয়েশ্চেন করবা সেই কোয়েশ্চেনগুলোর কিন্তু অ্যানসার আমি প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে কোয়েশ্চেনগুলো এমন হতে পারে যে আমাদের কোন ইভেন্ট কবে আসবে কোন বান্ডিলের ইভেন্ট কবে আসবে কোন ক্যারেক্টারের সঙ্গে কোন ক্যারেক্টার কম্বিনেশন ভালো হবে হ্যান ত্যান মানে যত আপডেট তোমাদের লাগে সবকিছু তোমরা কোয়েশ্চেন করবে এন্ড বৃহস্পতিবারের ভিডিওতে 50% থাকবে আপডেটের উপরে 50% থাকবে তোমাদের কোয়েশ্চেনের অ্যানসারের উপরে সো আজকে যেহেতু আমাদের কোয়েশ্চেন অ্যানসার পর্বের প্রথম এপিসোড মানে প্রথম পার্ট সেহেতু তারই প্রেক্ষিতে আজকে আমরা কোবরা বান্ডিল লল ইমোট গোল্ডেন শেড বান্ডিল সামুরাই বান্ডিল ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিলের আপডেট দিব তোমাদেরকে এই আপডেটগুলো অনেক দিন থেকে তোমরা চাইতেছো তো আজকে আমরা সবকিছু ক্লিয়ার করে তোমাদেরকে জানাই দেব আমি বিশ্বাস করি না कितने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं সো গাইস উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম চলো আজকে আমাদের এই জোস এন্ড ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক ওকে তো চলো ভিডিও স্টার্ট করি ওকে তো গাইস আজকে আমরা শুরু করব আমাদের টুনাইট কনফার্ম আপডেট মানে 12 তারিখে ভোর 4:01 আমাদের গেমের মধ্যে তোমরা এই ফেরিটেল ইভেন্টে अवेलेबल দেখতে পারবা যেটার মধ্যে কিন্তু আমাদের ট্রাভেল নাইটের প্রথম আপডেট মানে প্রথম ইভেন্ট গেমের মধ্যে চলে আসবে তোমরা কিন্তু এখানে একটা ইমোজ দেখতে পারবা এই ইমোজটা কিন্তু রানিং ইমোজ হবে এন্ড এটা আনলিমিটেড টাইম পর্যন্ত চলতেই থাকবে তোমরা যারা এটা বের করতে চাও যেহেতু এটা একটা রানিং ইমোজ সেহেতু তোমরা চাইলে এটা বের করতে পারো 1100 ডায়মন্ড হলে তোমরা ইজিলি এটা বের করে নিতে পারবা গাইস বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে যেতে পারো এশো টপ আপ করি সাইটে এশো টপ আপ করি সাইট কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বিশ্বস্ত এবং ট্রাস্টেড সাইট এখান থেকে তোমরা উইকলি পেয়ে যাবে মাত্র 152 টাকায় এবং মান্থলি পেয়ে যাবে মাত্র 745 টাকায় যা বাংলাদেশের মধ্যে অন্যতম কম দামে ডায়মন্ড তাছাড়া এখানে অন্যান্য জেনারেল ডায়মন্ডের দামও কিন্তু অত্যন্ত কম এছাড়া তোমাদের যে কোনো সমস্যায় তোমরা তাদেরকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো সময় নক দিয়ে কথা বলতে পারবা এবং তাদের সার্ভিসও কিন্তু অনেক বেশি ফাস্ট তো সবচেয়ে কম দামে সবচেয়ে ট্রাস্টেড ভাবে এবং সবচেয়ে ফাস্ট ওয়েতে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে যেতে পারো এশো টপ আপ করি সাইটে এখন চলো কথা বলি আমাদের ট্রাভেল নাইট ইভেন্টের ফ্রি ইন্টারফেসটা নিয়ে ফ্রি ইন্টারফেসের মধ্যে ঢোকার আগে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের একটা ফিমেল বান্ডিল দেখানো হইতেছে এন্ড এই ফিমেল বান্ডিল আমরা 100% একদম ফ্রিতে ক্লেম করতে পারবো তোমাদেরকে যেমনটা আমি বলে রাখছিলাম তাছাড়া কিন্তু এখানে তোমরা ফার্স্ট লুকটা দেখতে পাচ্ছ আমাদের ট্রাভেল নাইটের ফ্রি ইন্টারফেসের এখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারফেসের মতনই অনেকগুলান মিশন থাকবে অনেকগুলান মিশন কমপ্লিট করার পরে কিন্তু আমাদেরকে অনেকগুলান আইটেম একদম ফ্রিতে দিবে যার মধ্যে একটা হলো আমাদের এই ব্যাকপ্যাকের স্কিন কিন্তু আমরা এরকম মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে পারবো এই ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও এছাড়া কিন্তু এখানে আমরা আরো বেশ কিছু আইটেম একদম ফ্রিতে ক্লেম করতে পারবো যেমন এটাও মেবি ব্যাকপ্যাকের স্কিন হবে তাছাড়া আমাদের ট্রাভেল নাইট স্পেশাল যে M188 এর স্কিনটা ডিজাইন করা হয়েছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে একদম ফ্রিতে ক্লেম করতে পারবো তাছাড়া কিন্তু এখানে আমাদের M4A1 এর একটা গান স্কিন আমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো গ্লোলের স্কিনও ফ্রিতে ক্লেম করতে পারবো এমনকি আমরা কিন্তু ট্রাভেল নাইট স্পেশাল বেশ কিছু ভয়েস প্যাকও একদম ফ্রিতে ক্লেম করতে পারবো যে ভয়েস প্যাক গুলান তোমাদেরকে আমি আগেও শোনায় রাখছি তো এখানে আমি আর রিপিট করলাম না আমাদের কিন্তু ট্রাভেল নাইট থিমে শুধু এগুলাই না তাছাড়া আমাদের যে মিশনগুলো থাকবে সেই মিশন কমপ্লিট করে আমরা ভাউচার অনেক কিছু ক্লেম করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু একটা লুট বক্সের স্কিন দেখতো সেই লুট বক্সের স্কিনও কিন্তু আমরা এখান থেকে ক্লেম করতে পারবো তো আইটেম তো ফ্রি আমরা অনেকগুলো পাবো এন্ড ট্রাভেল নাইট স্পেশাল কিন্তু অনেকগুলো আইটেম যেগুলো আমরা ফ্রিতে ক্লেম করতে পারতেছি সবগুলোই কিন্তু অনেক বেশি লেজেন্ডারি তোমাদের কাছে আমাদের ট্রাভেল নাইট স্পেশাল ফ্রি আইটেমগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও দেন একদিন গ্যাপ দিয়ে কিন্তু 14 তারিখে ভোর 4:01 আমাদের গেমের মধ্যে তোমরা ট্রাভেল নাইট স্পেশাল এই রিডিং ইভেন্টে अवेलेबल দেখতে পারবা যার মধ্যে কিন্তু তোমরা দুইটা মেল বান্ডিল এন্ড একটা ফিমেল বান্ডিল দেখতে পারবা যদি আমি সত্যি কথা বলি তাহলে ট্রাভেল নাইটের বান্ডিলগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগেনি তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো মেয়েরা চাইলে ট্রাভেল নাইট স্পেশাল ফিমেল বান্ডিলটা বের করতে পারো যেটা আমাদের পম বান্ডিল এটা ভাই নামের জন্য অনেক বেশি ফেমাস হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে তো চাইলে তোমরা বের করতে পারো বাট আমি বলবো যে মেল বান্ডিলগুলো বের না করাই ভালো হবে তো 14 তারিখে ভোর 4:01 তোমরা এই ইউনিভার্সাল রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পারবা দেন কিন্তু আমাদের ট্রাভেল নাইট থিমে এখানে আরো একটা তোমরা ইভেন্ট দেখতে পাচ্ছ যেটা হলো একটা স্টেপ আপ ইভেন্ট এন্ড এই স্টেপ আপ ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম করা হয়েছে এন্ড এটা গেমের মধ্যে 16 কিংবা 17 তারিখে अवेलेबल হয়ে যাবে এটা ডেট এখন পর্যন্ত 100% করে কনফার্ম করা হয়নি বাট শিডিউল দেখে মনে হইতেছে যে এটা 16 কিংবা 17 তারিখে আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে এছাড়া কিন্তু আমাদের ট্রাভেল নাইট থিমে আরো একটা ইভেন্ট তোমরা দেখতে পারবা আমাদের গেমের মধ্যে যেটা হলো আমাদের গান স্কিনের একটা ইউনিভার্সাল ইভেন্ট এন্ড এই গান স্কিনটা আমাদের গেমের মধ্যে ফেডিটুয়াল ইভেন্টের মধ্যে আসতে পারে এটা যদি ইউনিভার্সাল ইভেন্টের মধ্যে দেয় তাহলে তো ভাই কয়েকদিন আগে 10 তারিখে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট আসলো তাহলে তো এটা আসার কোনো চান্সই নাই সেহেতু কিন্তু আমাদের যে কিংফিশারের গান স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু তোমরা এরকম একটা ফেডিটুয়াল ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পারবা যে ফেডিটুয়াল ইভেন্টটা 19 থেকে 20 তারিখের মধ্যে अवेलेबल হয়ে যাবে এছাড়া এখন যদি কথা বলি ট্রাভেল নাইট থিম স্পেশাল কিন্তু বেশ কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কিলস আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে এন্ড এগুলা কিন্তু খুবই একটা বাজে জিনিসপত্র
আমি কিন্তু সবসময় এই একটা কথা বলতে থাকি যে গেমের মধ্যে যে এক্সট্রা স্কিলগুলো অ্যাড করে এগুলা কিন্তু গেমটাকে ডিসব্যালেন্স করার জন্য একদম মূল হোতা হিসেবে কাজ করে। এমনিতেই গেমের মধ্যে এত বেশি ক্যারেক্টার স্কিল রয়েছে যে খেলাটাই ঝামেলা হয়ে যায় অনেক সময় ভাই ক্যারেক্টারের স্কিল দিয়ে মাথা ব্যথা হয়ে যায়। তার উপর আবার প্রত্যেক মাসে এরকম কোলাবরেশন করে, এন্ড কোলাবরেশন স্পেশাল কিন্তু মেলা স্কিল মিল গেমের মধ্যে অ্যাড করে, যেগুলা ভাই গেমটাকে একদমই মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের একটা গেম বানাই দেয়। ফ্রি ফায়ার একটা ব্যাটল রয়্যাল গেম, যেটা তার ক্রিয়েটাররাও ভুলে গেছে যে এটা একটা ব্যাটল রয়্যাল গেম। ব্যাটল রয়্যাল গেমের মধ্যে ভাই এত স্কিল কি কাজে লাগে আমার কাছে তো পার্সোনালি এই স্কিলগুলো ভালো লাগে না, সে কারণে আমি এগুলাকে বেশি হাইলাইটও করি না এন্ড এগুলাকে রিভিউ করি না। তোমাদের যদি এই স্কিলগুলো ব্যবহার করার খুব বেশি ইচ্ছা হয় তাহলে তোমরা অন্যান্য ভিডিও থেকে দেখতে পারো এই স্কিল সম্পর্কে, বাট সেটা পরে করো, আগে অন্যান্য আপডেটগুলো জানে নাও আমাদের এই ভিডিও। নেক্সট আমরা চলো কথা বলি আমাদের বানি ইভেন্ট নিয়ে। বানি ইভেন্ট স্পেশাল কিন্তু আরো একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে। আমাদের যে খরগোশের কানের যে ইমোটটা ছিল সেই ইমোট নিয়ে কিন্তু তোমরা এখানে একটা ফেডারেল ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পারবো আমাদের গেমের মধ্যে, বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের মধ্যে। তো এই ফেডারেল ইভেন্টের ইমোটটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও। এছাড়া আমি লাস্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে বানির কিন্তু পুরো ইন্টারফেসটা রিভিউ করে দেখাইছি, তো এই ভিডিও শেষে কিন্তু তোমরা গিয়ে আমাদের লাস্ট ভিডিও দেখে আসতে পারো, যে ভিডিওর মধ্যে আমি বানি ইন্টারফেসের মধ্যে থেকে আমরা কোন আইটেম একদম ফ্রিতে ক্লেম করতে পারবো সেগুলো কিন্তু বলে রাখছি। ওকে, এখন চলো ছোট্ট করে তোমাদেরকে জানাই দে আমাদের বানি ইভেন্ট সম্পর্কে। আমাদের বানি রিং ইভেন্টের জন্য তোমরা অনেকে অপেক্ষা করতেছো, এন্ড বানি রিং ইভেন্ট কবে আমাদের গেমের মধ্যে আসবে এইটা ভাই সবাই একটা কোয়েশ্চেনই করতেছে যে বানি রিং ইভেন্ট আসলে কবে গেমের মধ্যে আসবে। বানি ইভেন্ট আসার কথা ছিল এই মাসেই, বাট সেটাকে পোস্টপোন্ড করে দেওয়া হয়েছে। 100% কনফার্ম ডেট ছিল এই যে 12 তারিখ থেকে ট্রাভেল নাইট ইভেন্ট স্টার্ট হইতেছে না, এই ট্রাভেল নাইটের জায়গায় কিন্তু আমাদের বানি ইভেন্টই স্টার্ট হওয়ার কথা ছিল, বাট তারা এটাকে পোস্টপোন্ড করে কিন্তু আমাদের অক্টোবর মাসে নিয়ে গেছে। অক্টোবর মাসের শুরুতেই তোমরা বানি ইভেন্ট গেমের মধ্যে 100% কনফার্ম করে অ্যাভেলেবল দেখতে পারবা। এর রিলেটেড আরো বেশ কিছু আপডেট ধীরে ধীরে আরো বেরিয়ে আসতে শুরু করবে, কারণ যেহেতু আমাদের বানি ইভেন্টটা পোস্টপোন্ড করে একবারে অক্টোবর মাসে নিয়ে যাওয়া হয়েছে, সেহেতু তোমরা তো বুঝতে পারতেছো যে অনেক কিছু চেঞ্জ হতে পারে। 100% কনফার্ম করে এখন আর বলা যাইতেছে না যে আমাদের গেমের মধ্যে রিং ইভেন্টের মধ্যেই বানি বান্ডিল আসবে কি না, কারণ অনেকগুলান সার্ভারের মধ্যে কিন্তু বানি বান্ডিলকে টোকেন টাওয়ারের মধ্যে দেওয়া হয়েছে। বাট তোমরা একদমই চিন্তা করো না যে এক্সচেঞ্জ স্টোরের মধ্যে আমাদের অন্যান্য বানি বান্ডিল থাকবে কি থাকবে না। যদি টোকেন টাওয়ারের মধ্যেও আসে, যেটা আমি দেখলাম অন্যান্য সার্ভারের মধ্যে, যে টোকেন টাওয়ারের মধ্যেই যে আমাদের অল আইটেমের একটা অপশন থাকে না, সেই অপশনের মধ্যে কিন্তু অন্যান্য বানি বান্ডিল অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। তার মানে টোকেন টাওয়ার আসুক কিংবা রিং ইভেন্ট আসুক, যেটাই আসুক আমরা কিন্তু অন্যান্য বানি বান্ডিলে এক্সচেঞ্জ করতে পারবো, অ্যান্ড যেটা আসবে আমাদের গেমের মধ্যে অক্টোবর মাসের একদম শুরুতেই। ওকে, সো আই হোপ যে এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। তাছাড়া আবার যখন নতুন আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে জানাই দেবো। ওকে, তো নেক্সট আমরা কথা বলি আমাদের জোৎসু কাইসেন, যেটা সম্পর্কে তোমাদেরকে লাস্ট ভিডিওতেও বলছি, বাট অনেকে আবার কোয়েশ্চেন করতেছিল, সেহেতু তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দেই যে আমাদের ফ্রি ফায়ার গেম কিন্তু জোৎসু কাইসেনের সঙ্গে কিন্তু কোলাবরেশন করছে, অ্যান্ড যেটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবলও করা হবে, কিন্তু সেটা অ্যাভেলেবল হইতে একটু দেরি হবে। আমাদের গেমের মধ্যে OB52 এর মধ্যে জোৎসু কাইসেনের কিন্তু কোলাবরেশনটা আসবে, ঠিক আছে? তার মানে এখনো মোটামুটি 4-5 মাস মতো সময় আছে, তারপরে গিয়ে কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে এই জোৎসু কাইসেন ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবা। নাও তোমরা স্ক্রিনের উপরে এখন একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যে বান্ডিলে শুধু এখন পর্যন্ত এই PDF ফাইলটাই পাওয়া গিয়েছে, সেহেতু তোমাদেরকে শুধু ছবিটাই আমি দেখাতে পারতেছি। বান্ডিলের লুকটা একদম অসম, অ্যান্ড আমার কেন জানি মনে হইতেছে এটা আমাদের গেমের মধ্যে নেক্সট ইভো বান্ডিল হতে পারে। তোমরা জানো যে প্রত্যেক বছরে কিন্তু শেষের দিকে আমাদের গেমের মধ্যে একটা করে নতুন ইভো বান্ডিল ইন্ট্রোডিউস করা হয়। কেন জানি আমার মনে হইতেছে যে এইটা হতে চলেছে আমাদের গেমের মধ্যে নতুন ইভো বান্ডিল, অ্যান্ড এটা আমাদের গেমের মধ্যে দেওয়ার যেই কনফার্মেশনটা আসছে সেটা হলো OB51 আপডেট। OB51 আপডেটের মধ্যে কিন্তু এই বান্ডিল আমাদের গেমের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে, সেটা স্পেশাল রিং ইভেন্টের মধ্যে আসুক, সেটা ইভো বান্ডিল হয়ে আসুক, যেমনই আসুক আমাদের গেমের মধ্যে এই বান্ডিল OB51 এর মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। বান্ডিলে যদি তোমরা মাথা দেখো, বডি দেখো, প্যান্ট দেখো, সব কিছু কিন্তু টপ ক্লাস, আমার কাছে অনেক বেশি জোস লাগছে। এর মধ্যে যখন ভাই অ্যানিমেশন দিবে তোমরা একবার ভাবো যে এটা কতটা জোস লাগবে। সো তোমাদের কাছে আমাদের এই নতুন বান্ডিলটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও। এটার এখন পর্যন্ত নাম ধাম প্রি অ্যাক্সেস কিছুই পাওয়া যায়নি, শুধু এই ছবিটাই পাওয়া গেছে। এছাড়া তোমরা এখন স্ক্রিনের উপরে কিন্তু এখন একটা নতুন ফেডারেল ইভেন্ট দেখতে পাচ্ছ, এন্ড যেই ফেডারেল ইভেন্টের মধ্যে তোমরা এখন একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যেই বান্ডিল যদি আমি ভুল না করি তাহলে এটা একটা নতুন বান্ডিল, এন্ড এই বান্ডিলটা আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যাবে। অক্টোবর মাসের মধ্যে কিন্তু এটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে একটা ফেডারেল ইভেন্টের মধ্যে। বান্ডিলটা লুকস আমার কাছে মোটামুটি লাগছে, খুব একটা আহামরি বলা যাবে না, মোটামুটি কাজ চলা হবে, ঠিক আছে? নাও এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার পার্টে ঢুকে গেছি, অ্যান্ড প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওর মধ্যে কিন্তু তোমরা এই পার্টটা দেখতে পারবা। আজকে যেহেতু পার্ট 1 সেহেতু কিন্তু আজকে একটু কোয়েশ্চেন কম আছে, বাট পার্ট 2 থেকে কিন্তু আমরা কোয়েশ্চেনের পরিমাণ বাড়িয়ে দিব, সেহেতু তোমরা কিন্তু বেশি বেশি কোয়েশ্চেন করো এই ভিডিওর নিচে, কারণ এই ভিডিও থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনগুলো পিক করা হবে। ওকে, তো চলো ফার্স্টে কথা বলি আমাদের গোল্ডেন শেড বান্ডিল নিয়ে। গোল্ডেন শেড বান্ডিল আমাদের গেমের মধ্যে আসার কথা ছিল জুন জুলাইয়ের দিকে, বাট সেটা কিন্তু আর গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়নি। কি কারণে অ্যাভেলেবল করা হয়নি সেটা তো তোমরা জানোই। আমি তোমাদেরকে ওই টাইমেই বলছিলাম, যখন আমাদের গেমের মধ্যে কোবরা বান্ডিল রিটার্ন করে, তখন আমি বলছিলাম যে যদি কোবরা বান্ডিল দেয় তাহলে কিন্তু গোল্ডেন শেড বান্ডিল আর গেমের মধ্যে রিটার্ন করবে না। তেমন
তেমনটাই কিন্তু হয়েছিল। আমাদের কোবরা বান্ডিল গেমের মধ্যে এসেছিল এন্ড গোল্ডেন শেড বান্ডিলের এখন পর্যন্ত তেমন কোনো আপডেট নাই। সো তোমরা তো বুঝতে পারতেছো যে এটার কিন্তু এখন আর নতুন করে কোনো আপডেট আমরা হাতে পাইনি, সেহেতু কিন্তু এটা সম্পর্কে কোনো আপডেট দেওয়া পসিবল না। এন্ড তোমরা যেহেতু কোয়েশ্চেন করছো যে এটা কবে আসতে পারে আমাদের গেমের মধ্যে, সেহেতু আমি এখন বলতে পারি, একটা প্রেডিক্ট করে যদি আমি বলি তাহলে এই বছরের মধ্যে গোল্ডেন শেড গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার চান্স খুবই কম। নভেম্বরের দিকে, নভেম্বরে যদি এখন যদি এই বছরের মধ্যে দিতেই হয় তাহলে তাদেরকে দিতে হবে নভেম্বরের দিকে। বাট নভেম্বরের দিকেও কিন্তু অনেক বড় বড় কোলাবোরেশন আছে ফ্রি ফায়ারে, সেহেতু তারা দিবে কি দিবে না এটা নিয়েও আমার সন্দেহ আছে। সেহেতু কিন্তু গোল্ডেন শেড এই বছর আসার চান্স আর তেমনটা নেই বললেই চলে। এখন কথা বলি লল ইমোট নিয়ে। লল ইমোট আমাদের গেমের মধ্যে এই বছরই রিটার্ন করার চান্স অনেক বেশি হাই, যেটা তোমাদেরকে আমি বলতে পারবো যতদূর আমি জানতে পারছি সেই অনুযায়ী লল ইমোট আমাদের গেমের মধ্যে এই বছরই আসবে। ওকে, এই বছরে যে আর বাকি সময় আছে এই সময়টুকুর মধ্যে লল ইমোট গেমের মধ্যে রিটার্ন আসবে। লল ইমোট আমি যতদূর জানি একটা ইলাইট পাসের ইমোট এন্ড এই লল ইমোটটা কিন্তু মোটামুটি 1 বছর আগে, যদি আমি ভুল না করি 1 বছর আগে আমাদের গেমের স্টোরের মধ্যে পাওয়া যায়। তো এন্ড আমার যে ফার্স্ট অ্যাকাউন্ট সেটার মধ্যে তো আমি ফ্রিতে লল ইমোট পাইছি ভাই। এখন পর্যন্ত আমার কাছে সেই ফার্স্ট অ্যাকাউন্ট আছে এন্ড লল ইমোটও যেমন তেমনই আছে। তোমরা যদি কেউ লল ইমোট সহ আমার এই অ্যাকাউন্টটা কিনতে চাও তাহলে অবশ্যই নক দিও, ঠিক আছে? তো এখন কিন্তু লল ইমোট অনেকটাই রেয়ার হয়ে গেছে। একটা কথা আছে না ভাই, যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না। যখন লল ইমোট স্টোরের মধ্যে ছিল তখন কিন্তু কেউ লল ইমোটের দিকে ফিরেও তাকাইতো না। বাট এখন যখন লল ইমোট চলে গেছে গেমের মধ্যে থেকে, তখন ভাই সবার লল ইমোটের দরকার, সবার লল ইমোট দরকার। এন্ড এখন ভাই তুমি আমার কথা মানো কি না মানো, বিশ্বাস করো কি না করো, যখন লল ইমোট গেমের মধ্যে রিটার্ন করবে তোমাদেরকে মিনিমাম 2 থেকে 2.5 ডায়মন্ড খরচ করতে হবে লল ইমোট বের করতে। এটা আমি এখন থেকে গ্যারান্টি দিতেছি যে তোমাদেরকে মিনিমাম 2 থেকে 2.5 ডায়মন্ড শুধু এই লল ইমোট বের করার জন্য খরচ করতে হবে। এখন কথা বলি ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিল। প্রত্যেক ভিডিওর নিচে কেউ না কেউ কমেন্ট করবে যে ভাই ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিল কবে গেমের মধ্যে ব্যাক করবে। এইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এই জন্যই হয় যে এটার কিন্তু লাফানার অ্যানিমেশন, তারপরে জাম্প করার অ্যানিমেশন, এই অ্যানিমেশনগুলো অনেক বেশি জোস অ্যান্ড এই অ্যানিমেশনগুলোর জন্যই কিন্তু আমাদের ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিলটা অনেক বেশি পপুলার অনেকের মধ্যে। ফার্স্ট টাইম যখন এটা আসছিল তখন কিন্তু অনেকেই কিন্তু এটার উপরে খেয়াল করেনি, বাট যখন তারা দেখলো যে এটার মধ্যে এত এত অ্যানিমেশন আছে, এত এত ফিচার আছে, তখন কিন্তু সবাই এই বান্ডিলটা নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কিন্তু তখন পাগল হয়ে তো কোনো লাভ নেই, ততদিনে ভাই আমাদের এই বান্ডিল গেমের মধ্যে এসে চলেও গিয়েছে। এটা একটা ইভো বান্ডিল অ্যান্ড এই ইভো বান্ডিলটা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল। সামনে আমাদের গেমের মধ্যে উইন্টার আসতেছে, সেহেতু যদি ফ্রি ফায়ার এই উইন্টার স্পেশাল কোনো ইভো বান্ডিল ডিজাইন না করে তাহলে কিন্তু তারা আমাদের গেমের মধ্যে ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিলটা রিটার্ন করবে। এটা তোমরা 100% শিওর এখন থেকে থাকতে পারো। আবার বলতেছি যে যদি তারা আমাদের গেমের মধ্যে উইন্টার ইভেন্ট স্পেশাল কোনো ইভো বান্ডিল এইবার ডিজাইন না করে তাহলে কিন্তু তোমরা ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিল আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পারবা এবং এটা আসবে আমাদের গেমের মধ্যে। এখন চলো কথা বলি আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। নেক্সট ইভো ভোল্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে এখন পর্যন্ত কনফার্ম করে বলা যাবে না, কারণ আজকে কেবল মাসের 11 তারিখ অ্যান্ড আমাদের ইভো ভোল্ট ইভেন্টের প্রি অ্যাক্সেস পাওয়া যায় হলো 22-23 তারিখের দিকে। যেহেতু তোমাদের অনেক বেশি কমেন্ট আসতেছিল এন্ড তোমাদের মধ্যে অনেকে জানতে চাইতেছিল একটা কোয়েশ্চেন যে আমাদের কোবরা MP40 কবে আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। সো 80 to 85% কনফার্ম যে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে আমরা কোবরা ইভো বান্ডিল গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছি ডাটা মাইনারদের লিক্স অনুযায়ী। ডাটা মাইনারদের লিক্সের অ্যাকর্ডিং আমরা আমাদের গেমের মধ্যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে কোবরা MP40 রিটার্ন দেখতে পারবো। কোবরা MP40 খুব বেশি টাইম হয় না যে আমাদের গেমের মধ্যে আসছে, আবার বেশ কিছুটা টাইম হয়ে গিয়েছে আমাদের গেমের মধ্যে আসার। চান্সেস আছে যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে এটা আসবে, বলতেছি তো 80% চান্স আছে যে আসবে, বাট 20% চান্স নাও আসতে পারে। এই কোবরা রিলেটেড আরো একটা কোয়েশ্চেন হলো আমাদের গেমের মধ্যে কোবরা বান্ডিল আবার কবে ব্যাক করবে। সিরিয়াসলি কিছুক্ষণ আগে কোবরা বান্ডিল নিয়ে কথা বললাম, 2 থেকে 2.5 মাস আগেই তো আমাদের গেমের মধ্যে কোবরা বান্ডিল এসে চলে গেল। সো কোবরা বান্ডিল আমাদের গেমের মধ্যে আগামী 1 বছর তো ছাড়ো 1.5 থেকে 2 বছরে রিটার্ন করবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যারা যারা কোবরা বান্ডিল এইবার মিস করে দিয়েছো আমার মতো তারা ভাই শুধু বসে থেকে কান্দাকাটি করো, তাছাড়া আর কোনো উপায় নেই। কোবরা বান্ডিল তোমরা আর 1.5 থেকে 2 বছর গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পারবে না, এটা এখন থেকে লিখে নাও আমার কাছ থেকে। আচ্ছা দাঁড়াও, কান্দাকাটি করার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য একটা স্পেশাল গুড নিউজ, যেটা হলো আমাদের সামুরাই বান্ডিল জম্বি সামুরাই বান্ডিল কবে গেমের মধ্যে রিটার্ন করবে। যদি ভুল না করি তাহলে তো এই বছরই জম্বি সামুরাই বান্ডিল গেমের মধ্যে আসছিল না এই বছর? হ্যাঁ এই বছরই মেবি আমাদের গেমের মধ্যে, এই বছরই আমাদের গেমের মধ্যে জম্বি সামুরাই বান্ডিল আসছিল, বছরের শুরুর দিকে কিংবা 24-এর শেষের দিকে আসছিল, আমার ঠিক মনে নেই। তোমাদের কি মনে হয় গেরিনার মাথার মধ্যে কি গোবরে ভরা যে তারা জম্বি সামুরাই বান্ডিল আবার গেমের মধ্যে রিটার্ন করবে? যারা জম্বি সামুরাই বান্ডিল রিটার্ন চাইতেছে এই সময় হাম তুমকো ক্যা বাতায় ভাই। হ্যাঁ রিটার্ন দিতে পারে একটা ইভেন্টের মধ্যে, যেটা হলো আমাদের কোনো একটা ওয়েব ইভেন্ট। নিউজ পাওয়া যাচ্ছে যে দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা স্পেশাল ওয়েব ইভেন্ট ডিজাইন করা হবে অ্যান্ড তোমরা জানোই যে ওয়েব ইভেন্টের মধ্যে কিন্তু লেজেন্ডারি ওল্ড বান্ডিল গেমের মধ্যে রিটার্ন করা হয়। সো এখন আমাদের সামুরাই বান্ডিল রিটার্ন করার শুধু একটা চান্সই আছে অ্যান্ড একটাই জায়গা আছে, যেটা হলো আমাদের একটা ওয়েব ইভেন্ট
দিওয়ালি স্পেশাল যদি ওয়েব ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয় তাহলে কিন্তু সেটার মধ্যে 50 থেকে 60% চান্স আছে যে তোমরা আমাদের সামুরাই বান্ডিল সেই ওয়েব ইভেন্টের মধ্যে অ্যাভেলেবল দেখতে পারবা। সো আই হোপ যে তোমাদেরকে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি। ওকে, তো এই ছিল আজকের আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পর্ব। কোয়েশ্চেনগুলো আমার দেখানো হয়নি, আমি কোয়েশ্চেন যদি পারি তাহলে এডিট করে এখানে লাগাই দেবো প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে যে কার কোয়েশ্চেন আমরা সিলেক্ট করছি, কিংবা আমরা নেক্সট ভিডিওর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো যাদের কোয়েশ্চেন সিলেক্ট করা হবে তাদের কোয়েশ্চেনগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, তো তোমরা ফটাফট এই ভিডিওর মধ্যে কোয়েশ্চেন করা স্টার্ট করে দাও। তো গাইস এই ছিল আজকে আমাদের যাবতীয় সকল নিউজ আপডেট। তোমাদের কাছে আজকে আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও। এন্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করো যেন ফ্রি ফায়ারের সকল ইভেন্টের আপডেট সবার আগে তোমরা জানতে পারো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং হার্ড গেমার্স।